বন্ধুরা, আজকে আপনাদেরকে পুরানো দিনের কিছু স্মরণীয় বিষয় সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। যে দেখুন, এই যে ঘরটা এক সময় শানদার ঘর ছিল, দেখার মতো ঘর ছিল। যে সময়ের ঘর, সেই সময়ে একমাত্র যাদের টাকা পয়সা বেশি থাকতো, সমাজের মানে উচ্চ বর্ণের মানুষ যারা, বা যারা হয়তো যাদের টাকা পয়সা ধন দৌলত আছে, এই ধরনের ব্যক্তি যারা, তখন সেই সময় তাদের এই ইট কাঠ পাথরের বাড়ি বা পাকা ঘর বা দালান বাড়ি বানিয়ে বসবাস করত। কালের বিবর্তনের ফলে অযত্নে আর কেউ থাকে না এই বাড়িটা, তা ধ্বংসের দিকে। তো এই বাড়িটা পুরানো, ভেঙে পড়ছে। তো একটা জিনিস আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমি পূর্ব যুগের, মানে কোনো এক যুগের বা কোনো এক সময়ের, হ্যাঁ, সে পুরনো দিনটাকে আমি বহন করছি বা পুরনো দিনের স্মৃতিটাকে বহন করছি। এক কথায় যে পুরানো দিনের কোনো জিনিস মানেই একটা ইতিহাসের অংশ। তা আমার পুরনো দিনের কোনো স্মৃতি বা কোনো দৃশ্য দেখতে ভালো লাগে। তা সেই জন্য পুরনো দিনের সেই স্মৃতিচিহ্ন বা দৃশ্য আমার ভালো একা লাগলে তো হবে না, হয়তো আমার কোনো না কোনো বন্ধুরও তো ভালো লাগতে পারে। তাই আমি নিজে দেখলাম, চোখের সামনে পড়লেও সেই পুরনো যুগের একটা ইতিহাসের মতো আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, বা পুরনো দিনের সেই দিনগুলো সাক্ষী দিচ্ছে যে একসময় পয়সাওয়ালা মানুষ যারা, তারাই পাকা ঘরে বসবাস করত, আর গরিব মানুষ যারা মাটির দেওয়াল, খড়ের চাল, এই ধরনের, মানে আমরা ছোটোবেলায় হয়তো একাড্ডু দেখেছি। তো দেখুন, সেই দিনের বা সেই যুগের মিস্ত্রিদের হাতের কাজে দেখুন, ওই যে উপরে দেখলেন যে ডিজাইনগুলো, ওই যে দেখছেন ডিজাইন, বা এই যে জানালা ভেঙে পড়ছে, হয়তো দেখার আর সেই যত্নের লোক নাই। চলুন বাড়ির ভিতরেও অবশ্যই একবার ঢুকে দেখাবো আপনাদেরকে। এই যে কবেকার, মানে কত দিনের পুরানো সেই স্মৃতিচিহ্ন আজ ধ্বংসের পথে। পুঁয়ের গাছ এই জানালায়, মানে ভাঙা ফাঁকে বা এই ফকর দিয়ে উঠে পড়েছে। এদিকের প্রাকৃতিক সৌন্দর্যটাও বেশ সুন্দর, সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম, যে মনে রাখার বিষয়। তাই যেটা আমার চোখের সামনে ভালো লাগে বা দেখতে মন চাই, তা চলে এলাম বন্ধুরা অলরেডি বাড়িটার ভিতরে। আসুন ঘরের ভিতরে ঢুকে দেখা যায়। তবু অবশ্য পারমিশন নিয়েছি। দুজন ছিল বাইরে, যাদের ঘর, তারা এখানে থাকে না, সময় সময় এসে একটু বসে থাকে। হ্যাঁ, একটু মানে কি বলে এটা, ফার্ম বা ওই কাজের কোনো জিনিসপত্র রাখা, বা এসে একটু কোনো সময় ওই যে সামনে একটা চালা মতো কাজে বিশ্রাম নেওয়ার জন্য। তো এই ঘরের ভিতরে বিশেষ কেউ থাকে না। কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে হয়তো ভেঙে পড়ে গিয়ে, তাই সেই পূর্বের স্মৃতিচিহ্নটা এরা সেভাবে রেখে দিয়েছে, যতদিন থাকে থাক এই হিসাবে। তো দেখুন, এই যে পিলার, এই যে থামগুলো ভগ্নাবশেষ, ভেঙে পড়ছে, বা কোনো অস্তিত্বর সেই শক্ত পোক্ত নাই। তো কিছুদিন পরে হয়তো এই অস্তিত্বটাও শেষ হয়ে যাবে। এই যে কোন যুগে সে তাল গাছ চিরাই করে, তারই সেই বলে তীর না বর্গা বলে, যাই হোক, সেই চাল বানানো আছে ছোট ছোট টালির মতো। ওই যে সিস্টেম, ওই যে মানে চাল ছেয়ে দেওয়া আছে, বা বৃষ্টি না, জল না পড়ে বা রৌদ্র না লাগে, তা সেই চাল বানানো আছে। তা চলুন ঘরের ভিতরেও ঢোকার ব্যাপারটা ভয়ের ব্যাপার, তো একবার বাইরে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তা সেই পুরনো দিনের স্মৃতি বহনকারী সেই ঘর, চলুন দেখা যাক। কোনো দেওয়াল বা কোনো কিছুই মানে ভালো নাই, অবস্থা কিছুই ভালো নাই। তা এই যে ঘুরে ফিরে দেখতে দেখতে আমি ঘরের ভিতর দৃশ্যটা নেওয়ার চেষ্টা করবো। এই যে এগুলোকে বলে কলঙ্গা, সেই যুগে কলঙ্গা মানে কোনো কোনো জিনিসপত্র এখানে থাকতো বা রেখে দিত। তো এখনও হয়তো কিছু জিনিস আছে, বাড়িটা সব কিছুই নিয়ে যায়নি, পুরানো বাড়ি যদিও। তো এই কলঙ্গাগুলো, ইটের অবস্থা একদম ধ্বংসাবশেষ। সেই সময়কার হয়তো এরা মাটি নিজে ইটের ভাটা বানিয়ে করতো, ইট তৈরি করতো। এই যে ঘরের ভিতরের দৃশ্য, বাইরে থেকে হাত বাড়িয়ে যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও করে নিলাম।
ওই ভিতরের আর্চ বা খিলান যেগুলো আছে, হ্যাঁ, তারপর বাইরে বেরিয়ে এসে দেখলাম সব চারিদিকে ভাঙা, নির্জন এলাকা। বাইরে দিনের বেলাতে বাড়ির বাইরে বা সামনে একটা চালা ঘর মতো করা আছে, সেটাই বসে থাকে। এখানে হয়তো কোনো সামথিং হালকা পাতলা কোনো জিনিস রেখে দেয়। অতএব আমি বললাম যে আপনাদের এই পুরানো দিনের ঐতিহ্যবাহী বাড়িটার একটা ভিডিও বানাতে চাই। তারা খুশিভাবে বলে হ্যাঁ বানিয়ে নাও, পুরানো দিনের একটা স্মৃতিচিহ্ন, হয়তো কিছুদিন পরে এটাও আর থাকবে না। তাই আমি তাদের পারমিশন নিয়ে আমি বাড়ির ভিতরে ঢুকে বাইরে থেকে ভিডিও করে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। আপনাদের শুধু দেখানোর উদ্দেশ্যে আমি দেখলাম, বা এই পুরানো দিনের স্মৃতিগুলো কিছুদিন পরে আর দেখা মিলবে না। বন্দি করা থাকলো আমাদের ক্যামেরায়। কোনো এক সময় যখন মন চাইবে তখন হয়তো দেখব। পাশে আর একটা জায়গাতেও এলাম, এসে দেখছি আর একটাও বাড়ি সেইভাবে আছে, সে বাড়িটার একটু দৃশ্য নিয়ে নিলাম। আচ্ছা, তা দেখুন একদম জঙ্গলে ভরে গেছে। তো দেখুন আগেকার দিনের এই যে ডিজাইনগুলো কত সুন্দর ছিল এক সময়, এই বাড়িগুলো কত সুন্দর শান্ত শৌকত ছিল। তো দেখুন আজ বনে জঙ্গলে ভরে গিয়ে অযত্নে ধ্বংসের মুখে চলে যেতে চলেছে সেই পূর্বের স্মৃতিগুলো। হয়তো এখনও একটু সেই পূর্বের স্মৃতি বহন করছে, কিছুদিন পরে এটাও আর থাকবে না। তবে একটাই মানে দৃশ্য চোখের সামনে ভেসে আসে বন্ধুরা, সেই দিনে, সেই পুরনো দিনেও মানুষ পাকা ঘরে ইটের ঘরে বা পাকা মানে দালান বাড়িতে বসবাস করতো। দেখুন আর সেই ধ্বংসের হাল। পুরানো জিনিসগুলো দেখতে বা পুরনো ধ্বংসের পথে নেমে গেছে, সেই জিনিসটা দেখতে একটা কেমন অনুভূতি হয় যে সে ইতিহাস বহন করছে, বা পূর্বে তার একটা সৌন্দর্য ছিল, তার একটা যত্ন ছিল, এখন সেই যত্নটা আর নেই। তো যাই হোক, চোখের সামনে পড়লে ইতিহাসের কথা মনে পড়ে আসে, পূর্বের কথা, পূর্বের স্মৃতি অনেক ভেসে ওঠে। তাই আমি ভিডিও বানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।